প্রিয় দর্শক, আজকে আলোচনা করব খুবই একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে। বর্তমানে ভারত বাংলাদেশের সীমান্তে চলছে খুবই উত্তেজনা। ভারতের পশ্চিমবঙ্গে যত মুসলমান আছে তাদেরকে নাকি সব বাংলাদেশের ভিতর পুষিন করে দেবে ভারতের নবনির্বাচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখেন কত বড় একটা হৃদয় বিদারক ঘটনা। এই লোকগুলার কিন্তু জন্ম ভারতে, তাদের শুধু একটা অপরাধ, তারা মুসলমান, এই জন্য তাদেরকে বাংলাদেশে পাঠায় দিতেছে। ভারতের হিন্দুরাও তো বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে তো বাংলাদেশে পাঠায় না। আমাদের বাংলাদেশ থেকে অনেক হিন্দু লোক পশ্চিমবঙ্গের কলকাতায় গেছে, তারা নাগরিকত্ব নিছে, তারা ওইখানেই বসবাস করে। তাহলে বাঙালি মুসলমানদের কি অপরাধ? আসলে বাংলাদেশের 5ই আগস্টের পর সরকারের পথ পরিবর্তন হওয়ার পরে বাংলাদেশের সাথে ভারতের ভালো সম্পর্ক যাইতেছে না। দিনকে দিন শুধু টানাপূরণ আর উত্তেজনা সৃষ্টি হইতেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে শুরু এই উত্তেজনা। বাংলাদেশের বর্ডারে কয়েকদিন পর পর এই যে গুলি করে পাখির মতন মানুষ মারে ভারতীয় বিএসএফ বাহিনী, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো বর্ডারে নেই। আর ভারত এমন একটা দেশ যার কোনো প্রতিবেশীর সাথে ভারতের ভালো সম্পর্ক নাই। আপনি পাকিস্তানের দিকে তাকান, ওই জায়গায় তাদের কাশ্মীর ইস্যু নিয়ে সারা বছরে একটা ঝগড়া বিবাদ গন্ডগোল বেজে থাকে। আপনি চায়নার দিকে তাকান, চায়না তো তাদের কয়েকদিন পরপরই হুমকি দেয় তারা অরুণাচল দখল করে নিবে। ছোট্ট একটা দেশ নেপাল, নেপাল নাকি তাদের থেকে কালাপানি ছিনিয়ে নিবে। আর ওইদিকে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, তারা তো সমস্ত সম্পর্ক ভারতের থেকে ছিন্ন করে ফেলেছে। শ্রীলঙ্কা আবার এই সুযোগে তামিলনাড়ু দখল করতে চায়। তাহলে ভারত হয়েছে একটা বিস্ফোরার মতন, যার একটা বিস্ফোরা যেরকম চতুর্দিকে মুখ থাকে, একটা সুই বা সুং দিয়ে গায়ে দিলে ওটা গলে যায়, ভারত ঠিক এরকম অবস্থা। বাংলাদেশের সাথে তারা জোরপূর্বক ভাবে কিছু করবে, তারা কোনো কিছুই করে আগাতে পারবে না। কারণ বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার জন্য আগ্রহী বর্তমানে পাকিস্তান ও চায়না। বাংলাদেশের হয়তো সামরিক শক্তি ভারতের থেকে খুবই কম, ক্ষুদ্র, কিন্তু বাংলাদেশের সাপোর্টিং দেশ আছে অনেক। চায়না ও পাকিস্তান বাংলাদেশকে সমস্ত সমস্ত অস্ত্র, সেনাবাহিনীর যত সরঞ্জাম, বিমান বাহিনীর সরঞ্জাম সবকিছু দিয়ে সাহায্য করবে। ভারত কি আসলে কি বাংলাদেশের সাথে উত্তেজনার পরিবেশ সৃষ্টি করতে চায়? আর না হলে কেন বারবার এই বর্ডারে এই লোকগুলাকে, অসহায় লোকগুলাকে পুষিনের চেষ্টা করতেছে, বাংলাদেশের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে? এটা বুঝতে পারি না। আসলে বাংলাদেশের হাই কমিশনার, ভারতের হাই কমিশনার, উচ্চ পদমর্যাদার লোক, পররাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, তারা যেন একটা সর্বদলীয় বৈঠক বসায়। তাহলে আমি মনে করি এই সমস্যার সমাধান অতি নিকটেই শেষ হয়ে যাবে। আমরাও চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ একটা ভারত, আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক থাকুক, আমরাও মিলেমিশে থাকি, কারণ উভয়ের বিপদে এগিয়ে আসুক, এটাই কাম্য। তাহলেই হবে আগামী পৃথিবী সুন্দর ও সবার।